নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি করে দেখাবো ঝিনুক পিঠা বা শঙ্খ পিঠা। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। সবাইকে অনুরোধ ভিডিও শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দেব, জল দিয়ে লবণ দেব, সয়াবিন তেল। এবার আমি জলটা গরম হয়ে গেলে মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দেব। চাউলের গুঁড়া দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর চলে আসছি, দেখুন আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ওটা আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে এবার আমি একটা ডো তৈরি করে নেব হাতের সাহায্যে। দেখুন ভালোভাবে, তো একদম পারফেক্ট হয়েছে। দেখুন, দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। বন্ধুরা দেখুন, আমি এখানে দুটো চিরুনি নিয়েছি, তেল নিয়েছি। অবশ্যই নতুন চিরুনি নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি চাউলের গুঁড়া সেই ডোর থেকে কিছুটা নিয়েছি, কিছুটা নিয়ে এখানে গোল করে নিয়ে এখানে একটু লম্বা করে নিয়েছি এক পাশে। ঠিক এরকম করে আবার আমি কিছুটা নিয়ে এরকম গোল করে, দেখুন এরকম করে হাতের সাহায্যে তালুতে নিয়ে একটু লম্বা করে নেব এক পাশে। তো আমি সবগুলো আগে এরকম করে নেব, তারপরে আমি শঙ্খ পিঠাটা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি একটার উপরে রেখে আর একটা এরকম ঠেসে ধরে কিন্তু এরকম করে আমি পিঠাটা তৈরি করে নেব। একদম সহজ। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে চিরুনিতে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। অবশ্যই এটা করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। একদম উঠে আসবে আর কি, তুলতে গেলে সমস্যা হবে না। তো দেখুন, আমি অনেকগুলো আপনাদের করে দেখিয়ে দিয়েছি। এটার উপরে রেখে আর যে চিকন এক পাশে চিকন রেখেছি ওটা নিচে দিকে রাখবেন, তাহলে সুবিধা হবে করতে। তো দেখুন বন্ধুরা, আমি অনেকগুলো করে আপনাদের দেখিয়ে দিয়েছি, আর এটি কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আপনারা শঙ্খ পিঠা বা ঝিনুক পিঠা বা নকশি পিঠা যেটাই বলেন না কেন, তবে এটা খুবই ভালো লাগে দেখতে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি সবগুলো করে নিয়েছি একই নিয়মে। তো এবার আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে চিনি দিয়ে দেব। যেহেতু আমি চিনি শিরা করব, তেজপাতা গরম মশলা দিয়েছি, এতে করে ভালো একটা ফ্লেভার আসে এ কারণে। তো দেখুন বন্ধুরা, আমার শিরাটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এবার আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে কয়েকটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চামচ দিয়ে এরকম করে উল্টিয়ে দেব। তো আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এটি কিন্তু খুব কম সময় লাগবে ভাজতে। তো সবগুলো আমি তুলে সাইডে রেখে দিয়েছি। এবার আমি কয়েকটা দিয়ে দেব আবার দিয়ে, এবার সেই চিনি শিরার ভিতরে আমি এখানে কিন্তু 1-2 মিনিটের মতো আমি এখানে রেখে একটু চুবিয়ে চুবিয়ে আমি সবগুলো কিন্তু তুলে নেব। দেখুন বন্ধুরা, তো তুলে আমি কিন্তু এখানে বাড়তি যে চিনি শিরাটা থাকবে ওটা যাতে বেরিয়ে যায়, কারণ আমি কিন্তু ওর উপরে রেখে দিয়েছি, তাহলে ভালো হবে। তো দেখুন, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর যে পরে যেগুলো দিয়েছি ওগুলো এরকম করে আমি উল্টিয়ে দেব। দেখুন, এগুলো কিন্তু ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খুব কম সময় লাগবে। এটি দেখতে কিন্তু এতটা দেখলে মনে হবে হয়তো বা যেটা অনেক সময় লাগবে বা অনেক কঠিন, কিন্তু একদম সহজ কিন্তু। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আর এটি খেতে
খুবই টেস্টি হয় আর মজাদার হয়। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই আপনারা গুড় যদি থাকে গুড় দিয়ে মানে গুড়ের শিরাটা করার চেষ্টা করবেন। তো গুড়ের শিরাটা করলে আসলে আমার বাচ্চারা খেতে চায় না, এই কারণে আমি গুড়ের শিরাটা করিনি। তবে চিনির থেকে গুড়ের শিরাটা করলে বেশি টেস্ট হবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে গুড়ের শিরাটা করলে টেস্টটা বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের কারণে আমাকে সবসময়ের জন্য কিন্তু অনুপ্রেরণা যোগাবে। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে মানে কি বলবো, দেখুন ভেঙে আপনাদের একটা দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু মেহমানের সামনে দিলে কিন্তু আপনি একদম পঞ্চমুখ হয়ে যাবেন। এটি মানে সামনে দিলে মানে খাওয়ার আগেই কিন্তু তাদের মনটা একদম ভরে যাবে। মানে এত সুন্দর দেখতে, জানি না কেমন লাগছে ভিডিওতে। তো ভিডিওর থেকে আমার মনে হয় সামনে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি সবাই বেশি